এবং কি আপনার জমির একটা কথা সমস্যার কথা শুনছিলাম, জমিটার কি অবস্থা, কি জমি, প্রমিত জমির একটা বিষয় আছে? আমার সরকারি একটা 5 কাঠার একটা খাস জমি পাওয়ার কথা ছিল। এর আগেও ন্যাশনাল প্লেয়ার হিসেবে অনেকে সেটা পেয়েছিলেন। আমি সেলফ ফান্ডিংয়ে আমার 2 পায়ের সার্জারি করেছিলাম। পরবর্তীতে সরকার কর্তৃক আমি 5 লক্ষ টাকাও পেয়েছিলাম আমার চিকিৎসার জন্য। এবং সেলফ ফান্ডিংয়ের জন্য আমাদের গ্রামের বাসাটা বিক্রি করতে হয়েছিল, যার কারণে সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মৌখিকভাবে বলেছিলেন যে আমার জমিটা দিয়ে দেওয়া হোক। তো আমার অনেকটাই কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছিল, কিন্তু তার 1 মাস পরেই আন্দোলনের কারণে সেটা স্থগিত হয়ে যায়। আমার জমিটা পরবর্তীতে আর পাওয়া হয়নি। কোথায় জমিটা ছিল? সিরাজগঞ্জ সদর। এই জমিটা আপনি কি হিসেবে পাচ্ছিলেন? আমি জাতীয় প্লেয়ার হিসেবে পাচ্ছিলাম, এবং জাতীয় প্লেয়ার প্লাস আমার ইনজুরির কারণে আমি সার্জারি করেছিলাম আমার বাসা বিক্রি করে। তো সেই কারণে জাতীয় প্লেয়ার এবং জাতীয় পর্যায়ে অবদান রাখার জন্য আমাকে সরকারিভাবে 5 কাঠা জমি দেওয়ার কথা ছিল। ইনজুরি কত সালে হয়েছিল? আমার সার্জারি 2021 সালে হয়েছিল। আমার শিন বোনসে টিবিয়া অ্যান্ড ফিবুলা ফেটে গিয়েছিল, তখন আমার 2 পায়ে সার্জারি করা হয়েছিল। কত টাকা লাগছিল খরচ আপনার? আমার ওই সময় অফিসিয়ালি 6 লক্ষ টাকা খরচ হয়েছিল, এবং আনঅফিসিয়ালি পরবর্তীতে যে ট্রিটমেন্ট সেখানে প্রায় 4 লাখ টোটাল 10 লাখ টাকা খরচ হয়েছিল। এখন মানে পরবর্তী জানাজানি হলো যে আপনাকে মানে যে বাড়িটা বিক্রি করছিলেন, বাড়িটা কত দিয়ে বিক্রি করছিলেন? আমি 6 মাসের মতো হসপিটালাইজড ছিলাম। বাড়িটা কত দামে বিক্রি করছিলেন? বাড়িটা তখন আসলে করোনার টাইমে ছিল, আর ইমার্জেন্সিভাবে বিক্রি করা হয়েছিল, গ্রামের মধ্যে ছিল, যার কারণে বেশি একটা চিকিৎসা তো হয়েছে। জি। এখন সেই বাড়িতে আপনার অনেক জরুরি, তাই না? কিছু লোন টোন নিয়েছিলেন, কি বন্ধক নিয়েছিলেন, কি বলুন তো একটু। শুরুতেই তো বিক্রি করা পসিবল ছিল না। এই জন্য লোন টোন এবং বন্ধক রেখে অনেক কিছু করা হয়েছিল, কিন্তু করোনার একটা ধাক্কার কারণে আর পরবর্তীতে সেলফ ফান্ডিং করার কারণে কারোর কাছ থেকে কোনো সাহায্য না পাওয়ার কারণে ওইটাকে মানে আমরা লোন পরিশোধ করতে না পারার কারণে পরবর্তীতে সেটা বিক্রি করে দেওয়া হয়েছিল। জি। এখন আপনি আপনার দাবিটা কি? দাবি সরকার যেন আপনাকে সেই জমিটা মানে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। জি, মানে সাবেক যে সরকার ছিলেন তখন তো আমার জমিটা অনুমোদিত হয়ে গিয়েছিল যে আমি জমিটা পাবো। তো আন্দোলনের কারণে যেহেতু সরকার পতন হলো, এবং এখন পরবর্তীতে নতুন দায়িত্বে চলে আসলো সবাই, তো যেটা অনুমোদিত হয়ে গেছিলো আমি জানি না সেটা এখন আর পাবো কিনা। তবে আমার একটা দাবি থাকবে যে আমার এই সমস্যাটা নতুন করে বিবেচনা করে আমার জমিটা যদি আমাকে দেওয়া হয়, তাহলে এটা আমার এবং আমার পরিবারের জন্য খুবই উপকার হবে, এবং পরবর্তীতে যারা খেলোয়াড় আসবে তারা যেন এই জিনিসটা, যে না একজন প্লেয়ার খেলাধুলা করে তারা গুরুতর আহত হয়, তারা চিকিৎসা সরকারিভাবে পায়, বা কেউ সেলফ ফান্ডিংয়ে করার পরেও পরবর্তীতে সরকার তাদেরকে সাহায্য করে এবং সব রকমভাবে সাপোর্ট দেয়, এই একটা মোটিভেশন যেন আগামী প্রজন্মের মধ্যে থাকে, আমাকে সেভাবে সাহায্য করা হোক। যে আমি জাতীয় দলের সাবেক গোলকিপার ছিলাম, পরবর্তীতে আমি আবার অ্যাথলেটিক্সে চলে আসি। অ্যাথলেটিক্সে আমার হাই জাম্পে 6টি স্বর্ণপদক, যার মধ্যে 3টি জাতীয় রেকর্ড, এবং 100 মিটার রিলেতে 2টা স্বর্ণপদক, এবং আমি কমনওয়েলথ গেমস এবং ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি। সাউথ এশিয়ান গেমসে করা হয় নাই, কারণ সাউথ এশিয়ান গেমসের আগে আমি ইনজুরিতে পড়ে গেছিলাম। 2022 সালে বার্মিংহাম, ইংল্যান্ডে। 18 নম্বর। কমনওয়েলথ গেমস শেষ করার পরে ওই সময় ইসলামিক সলিডারিটি গেমস ছিল কনিয়াতে, সেখানে আমি এবং আরেকজন ঋতু আক্তার, আমরা দুইজনই হাই জাম্প ইভেন্টে পার্টিসিপেট করি, এবং আমার সেখানে 9ম স্থান অধিকার করি। এখন আমি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের একজন ছাত্রী, এবং অ্যাথলেটিক্স খেলায় আমি বাংলাদেশ নৌবাহিনীকে রিপ্রেজেন্ট করি চুক্তিভিত্তিক খেলোয়াড় হিসেবে।
জি, কয় ভাই কয় বোন? আমরা 5 বোন, ভাই নেই। বাবা আছে? বাবা আছেন। মা আছে? মা আছেন। বাবা কি করেন? আমার বাবার কৃষির ব্যবসা আছে। বাড়ি কোথাও আপনার সিরাজগঞ্জ কোন জায়গায়? সিরাজগঞ্জ, দিয়াধানগোড়া। সিরাজগঞ্জ শহরের মধ্যেই। জি, একদম শহরের মধ্যে।